অ্যাস্টন ভিলার এগেইনস্টে ম্যানচেস্টার ইউনাইটেড যে 2-1 হারছে গতকাল, এবং এখানে যে ম্যানচেস্টার ইউনাইটেড যে খুবই খারাপ গেম খেলছে এমন কোনো কিছু নয়। ম্যানচেস্টার ইউনাইটেড খুবই ভালো গেম খেলছে। আপনি ম্যাথিস খুনিয়া বলেন, ব্রুনো ফার্নান্দেজ বলেন, এবং ঝগু বলেন, সবাই খুব ভালো গেম খেলছে এখানে কিন্তু রুবেন অ্যামোরিমও ভালো ম্যানেজ করছে। কিন্তু ভালো গেম খেললে কেন হারতে হলো, এটাই হচ্ছে মেইন পয়েন্ট। সো এটা হচ্ছে আমি ডিসক্রাইব করতেছি। এখানে আপনার কয়েকটা ইম্প্যাক্ট হতে পারে। এখানে প্রথম ইম্প্যাক্ট হতে পারে এখানে এফকন খেলার জন্য আপনার এমবোমো, এমাদ এই প্লেয়ারগুলো না থাকার কারণে। এই প্লেয়ারগুলো কিন্তু অনেক মেজর প্লেয়ার, ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য অনেক ভালো প্লেয়ার। এই প্লেয়ারগুলো না থাকার একটা ইম্প্যাক্ট হতে পারে এখানে। আর একটা এখানে অনেক বড় ইম্প্যাক্ট হতে পারে, সেটা হচ্ছে ব্রুনো ফার্নান্দেজের ইনজুরি। ফার্স্ট হাফ খেলার পর ব্রুনো ফার্নান্দেজ এখানে আপনার হচ্ছে সেকেন্ড হাফ খেলেনি এখানে ইনজুরির কারণে, এবং যেটা হচ্ছে অনেক বড় ইম্প্যাক্ট। এটা হচ্ছে একটি ইম্প্যাক্ট, এবং এটা হচ্ছে এই মানুষটা কিন্তু আজীবন জ্বালাইয়া খাইবে। ওয়ার্ল্ড কাপ 2022-এও কিন্তু জ্বালাইছে। বর্তমানে হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড হচ্ছে আপনার ফেভারিট। আপনি গেম দেখতে বসলেন এবং ওই মানুষটার জ্বালানোটা দেখতে হবে আপনাকে। সেটা হচ্ছে আপনার এমিলিয়ানো মার্টিনেজের 5টা সেভ, মাস্টার ক্লাস সেভের কারণে এখানে ম্যাথিউস খুনিয়ার চান্স মিস শুধু এমিলিয়ানো মার্টিনেজের সেভের কারণে। এটা হচ্ছে একটা মেজর কারণ ম্যানচেস্টার ইউনাইটেডের কালকে হারার পিছনে একটা মেজর কারণ হতে পারে। এবং আমরা ফার্স্ট হাফ যে দেখছি, ফার্স্ট হাফে কিন্তু দুই টিমই খেলছে 2 মিনিটের ভিতরে গোল দুই টিমের কাছ থেকে। আপনার অ্যাস্টন ভিলার প্রথমে, এবং তারপর হচ্ছে ম্যাথিস খুনিয়া এখানে ইকুয়ালাইজ করছে। এটা কিন্তু একটা জিনিস দেখার বিষয় যে কোচের যে এখানে একটা বিষয় হাই প্রেস। ম্যানচেস্টার ইউনাইটেড এখানে হাই প্রেস করছিল, এবং হাই প্রেস করার কারণে ম্যাথিস খুনিয়া বলটা অ্যাচিভ করছে। এবং এই যে হাই প্রেসের এটা একটা ক্রেডিট এখানে কিন্তু রুবেন অ্যামোরিমকে দেওয়া যায়, কারণ হাই প্রেস করার কারণে কিন্তু ম্যাথিস খুনিয়া বলটা অ্যাচিভ করে এবং ফিনিশ করে। সো ফার্স্ট হাফের এই ইকুয়ালাইজটা, এটা কিন্তু একটা ক্রেডিট হচ্ছে রুবেন অ্যামোরিমো এবং হাই প্রেসের। সো এইসব কিছু মিলিয়ে কিন্তু আপনি যদি ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ারদের যদি রেটিংগুলো দেখেন, রেটিংয়ের দিকে তাকান, তাহলে অ্যাস্টন ভিলা থেকে বেশি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়াররা রেটিং পাইছে। অর্থাৎ এখানে কিন্তু বেশি প্লেয়ার রেটিং পাইছে আর কি, ভালো 7-এর মতো রেটিং বা 7-এর উপরে। 7.9 হচ্ছে আপনার ম্যাথিস খুনিয়ার। সো ভালোই গেম ছিল, কিন্তু হারতে হয়েছে। এটা হচ্ছে পয়েন্ট ড্রপ হয়েছে, এটা হচ্ছে মোস্ট বিষয়। এবং আপনি যদি দেখেন এখানে এতটাও কিন্তু খারাপ গেম ছিল না ম্যানচেস্টার ইউনাইটেড, খুবই ভালো ছিল, কিন্তু হারতে হয়েছে। এবং ব্রুনো ফার্নান্দেজ হচ্ছে আপনার আশা করা যাচ্ছে আরও 4-5টা সপ্তাহ পর ইনজুরি হয়ে গেছে। 4-5টা সপ্তাহ পর অনেক ম্যাচ খেলবে না ব্রুনো ফার্নান্দেজ। হয়তো এখানে ডিসেম্বর গিয়ে জানুয়ারির হয়তো শেষের দিকে হয়তো ব্রুনো ফার্নান্দেজ ব্যাক হতে পারে। সো সব কিছু মিলিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের এখন খারাপ পারফরমেন্স কিছুটাও আপনি আশা করতে পারেন, কারণ কিছু প্লেয়ার নেই, ব্রুনো ফার্নান্দেজ নেই, এবং আরও কিছু অভ্যন্তরীণ কিছু সমস্যা চলতেছে, যার কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের আগেও খারাপ কিছু পারফরমেন্স ছিল, বর্তমানে কিছু হবে। কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু ভালোই খেলছিল, কিন্তু কিছুই হয়নি। ম্যাচটা তো হারতে হয়েছে। হার জিত হচ্ছে মেইন বিষয়। বাকি হচ্ছে আপনার এমিলিয়ানো মার্টিনেজের বিষয়ে যদি বলেন, তাহলে 2026 ওয়ার্ল্ড কাপে এই প্লেয়ারটা কেমন পারফরমেন্স করবে, এই বিষয়টা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। কেমন জ্বালাইবে এই বিষয়টা আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা কমেন্ট করবেন। ধন্যবাদ।